জান্নাত স্যার পড়ো তো একটু। Yeah, sure. Robbie, a famous DJ, had agreed with Joanna that he would perform at her nightclub for pound 10,000. Pound 4,000 was to be paid in advance and the remainder after the performance. Joanna was also agreed with Robbie to spend pound 1,000 on equipment for the performance. She also hired extra staff for further pound 900. Joanna had sold advance tickets for Robbie's performance, amounting to pound 20,000. Joanna had contracted the services of Martin to act as a security guard before and during the performance. This included making sure that the building was secure. The night before the performance was due to take place, Martin mistakenly left a window in the building unlocked, allowing someone to get in and start a fire. This caused extensive damage to the building, resulting in the nightclub being unsafe for the performance. Identify the consideration that exists in the contract between Robbie and Joanna. হ্যাঁ স্যার, রানী এটা অ্যান্সারটা বলতে পারবো স্যার? হ্যালো স্যার কোয়েশ্চেনটা একটু বুঝিয়ে দিলে ভালো হতো। কোশ্চেনটা দেখো, রবি আ ফেমাস ডিজে যে এগ্রি করছে জোয়ানার সাথে, তো 10,000 পাউন্ডস এর জন্য সে পারফর্ম করবে, তাই না? তো ইয়েস স্যার। 10,000 পাউন্ডস এর মধ্যে 4,000 পাউন্ড ওয়াজ পেড ইন অ্যাডভান্স, অ্যান্ড বাকি যে 6,000 পাউন্ড যেটা বাকি ছিল সেটা পারফরমেন্স করার পরে দিবে। তার পাশাপাশি জোয়ানা অলসো এগ্রি করছে যে 1,000 পাউন্ড ইকুইপমেন্টের জন্য দিবে, প্লাস সে 900 পাউন্ড দিয়ে এক্সট্রা আবার কি করছে, এক্সট্রা স্টাফও হায়ার করছে। হ্যাঁ, অ্যান্ড জোয়ানা কি করছে, অ্যাডভান্স টিকিট বিক্রি করছে 20,000 পাউন্ডের। হ্যাঁ, এর মধ্যে জোয়ানা আবার একজন মার্টিন নামে তার সাথে তাকে হায়ার করছে, কন্ট্যাক্ট করছে সিকিউরিটি গার্ড হিসাবে, ওই ওই ইসের মধ্যে থাকার জন্য, পারফরমেন্সের মধ্যে থাকার জন্য। হ্যাঁ, তারপরে কি হয়েছে, যেখানে যেদিন পারফরমেন্স হওয়ার কথা সেদিন মার্টিন কি করছে, ভুলে একটা জানলা খোলা রাখছে, যেখান থেকে অনেকে একজন ভিতরে ঢুকে আগুন ধরায় দিছে, যেটার মধ্যে বিল্ডিং এ অনেক বড় ড্যামেজ হয়েছে, যেটা নাইট ক্লাবের মধ্যে আর পারফরমেন্স হইতে পারে নাই। তো এইখানে অবশ্যই কন্ট্রাক্টের কোশ্চেন আমরা বুঝতে পারতেছি যে অফার অ্যাকসেপ্টেন্স কন্ট্রাক্ট সবকিছু আসতেছে। প্রথম যে কোশ্চেনটা আসছে, আইডেন্টিফাই দ্য কনসিডারেশন দ্যাট এক্সিস্ট ইন দ্য কন্ট্রাক্ট বিটুইন রবি এন্ড জোয়ানা। কনসিডারেশন কি তোমরা জানো, ভালো করে বুঝো ক্যাটরিনা স্যার? ক্যাটরিনা স্যার না তুমি কি ভাই, একটু এক্সপ্লেইন করলে আমার জন্য ভালো হয়। স্যার দি এক্সচেঞ্জ ভ্যালু ফর পারফর্মিং আ কন্ট্রাক্ট, এটাই কনসিডারেশন। এক্সেলেন্ট, এক্সচেঞ্জ ভ্যালু ফর দ্য প্রমিস অফ এক্সচেঞ্জ, প্রমিস যেটা আছে, যেমন কনসিডারেশন কথাটা কি, যেমন ধরো ফর এক্সাম্পল তোমরা আমার কাছে অফলাইন ক্লাস করো, অফলাইন ক্লাস ধানমন্ডিতে করো, ধানমন্ডিতে ধরো তোমার বাসা থেকে আসতে 60 টাকা ভাড়া লাগে। হ্যাঁ, এখন রিক্সাওয়ালাকে যে তুমি প্রমিস করলা 60 টাকা ভাড়া দিয়ে, রিক্সাওয়ালাকে যে সে তোমাকে নিয়ে আসবে, তার বিনিময়ে তুমি 60 টাকা দিবা, ওইটা কি কনসিডারেশন বলে? বুঝতে পেরেছো স্যার? মাইশা স্যার বুঝতে পেরেছো? ইয়েস স্যার, ইয়েস স্যার। আচ্ছা স্যার, ক্যাটরিনা বুঝতে পেরেছো? জান্নাত তোমরা বুঝতে পেরেছো স্যার? Ji sir, clear. আচ্ছা, এখানে বলছে আইডেন্টিফাই দ্য কনসিডারেশন দ্যাট এক্সিস্ট ইন কন্ট্রাক্ট বিটুইন রবি এন্ড জোয়ানা। এখানে কন্ট্রাক্টের মাধ্যমে কি কি কনসিডারেশন আছে, এখানে 4 মার্ক মানে আমাকে কয়টা পয়েন্ট বলতে হবে? 4টা পয়েন্ট বলতে হবে। দরকার হলে তোমরা একটু লিখে নাও, আমি বলতেছি একটা একটা পয়েন্ট করে বলতেছি, তোমরা Just সবাই হ্যাঁ খাতা কলম বের করে নাও। হ্যাঁ, ফার্স্ট পয়েন্ট হলো রবি এগ্রিং টু অ্যাপিয়ার এট দ্য নাইট ক্লাব। রবি যে প্রমিস করেছে যে নাইট ক্লাবে অ্যাপিয়ার করবে, তার জন্য 1 মার্ক। ওকে স্যার? স্যার ক্যান ইউ রিপিট? The Robbie agreeing to appear at the nightclub. ওকে স্যার, ডান। আচ্ছা, সেকেন্ড মার্ক হলো the 4,000 pounds paid in advance by Joanna. সেকেন্ড পয়েন্ট হলো the 4,000 pounds paid in advance by Joanna. Yes sir, next. হ্যাঁ, এরপর হলো the 6,000 pounds which was promised to Robbie after performance.
the 6,000 pounds that was promised to Robbie after performance. Next. Last point হলো the 1,000 pounds spent on extra equipment. এভাবে 4 মাস দেখো সবগুলাই কিন্তু প্রমিসের মধ্যে পড়তেছে না স্যার, যে প্রমিস, হ্যাঁ, তো এর জন্য এগুলোকে আমরা কনসিডারেশন বলতেছি। অ্যানসার Okay. তো কোশ্চেনেই দিয়া। জি স্যার। আচ্ছা, এরপরে আমরা কোশ্চেন নাম্বার বি তে যাই। বি কি বলতেছে? স্যার এটা কোন ইয়ার একটু বলতে ভালো হতো। ও স্যার, জুন 17। সরি স্যার, আমি আগে বলি নাই, এটা জুন 17। ওকে, আচ্ছা। এরপরে তোমাদের কি ফ্রাস্ট্রেশন কনসেপ্টের কোনো আইডিয়া আছে স্যার? আচ্ছা, ফ্রাস্ট্রেশন কনসেপ্টটা কি হয়, ডিউ টু এনি এক্সটার্নাল ইভেন্ট, যদি কোনো তোমার কন্ট্রাক্ট ক্যান্সেল হয়ে যায় ডিউ টু এন এক্সটার্নাল ইভেন্ট, তোমার কোনো এতে হাত নাই, কিছু নাই, এক্সটার্নাল ইভেন্টের জন্য একটা, যেমন ধরো তোমার কক্সবাজারে তুমি ইসে যাবা, সাইমন্সে যাবা, তুমি যাওয়ার কথা, সবকিছু কথা, এর মধ্যে যাওয়ার আগেই ঘোষণা আসলো যে 3 নম্বর বিপদ সংকেত, কক্সবাজারে হোটেল মোটেল সবকিছু খালি করতে বলছে, কেউ থাকতে পারবে না। এখন ডিউ টু এক্সটার্নাল ইভেন্ট তোমার কন্ট্রাক্ট কি বাদ হয়ে গেল না? এটা কি বলে আমরা কন্ট্রাক্ট বিং ফ্রাস্ট্রেটেড। ওকে স্যার, ইন কন্ট্রাক্ট ইজ ফ্রাস্ট্রেটেড, আমরা কি বলি? ফ্রাস্ট্রেটেড বলি। কি বলি? ওকে, ফ্রাস্ট্রেটেড। যে কোনো এক্সটার্নাল ইভেন্টের জন্য যদি কন্ট্রাক্ট বাদ হয়ে যায়, এটাকে আমরা ফ্রাস্ট্রেশন বলি। তো প্রথমে আমরা এখানে যেহেতু 6 পয়েন্ট আছে, 6 পয়েন্টের মধ্যে আনসার কি কি লিখবো? লিখবো যে প্রথমে হলো যে কন্ট্রাক্ট এখানে টার্মিনেট হয়ে যাবে থ্রু ফ্রাস্ট্রেশন। হ্যাঁ, এরপরে ফ্রাস্ট্রেশনের ডেফিনেশন দিব, তারপরে ফ্রাস্ট্রেশনের জেনারেল প্রিন্সিপাল নিয়ে কথা বলবো। কথা বুঝতে পারছো? ফ্রাস্ট্রেশনের প্রিন্সিপাল বলবো, হ্যাঁ, আর এই কেসে ফ্রাস্ট্রেশন কিভাবে হয়েছে ওই ব্যাপারটা ডিসকাশন করব। ক্লিয়ার? ক্লিয়ার। তার সাথে আমরা ক্রেল ভার্সেস হেনরি বা টেইলর ভার্সেস ক্যালডওয়েল এইসব কেসগুলোর কথা বলবো। হ্যাঁ, তার পাশাপাশি এখানে অ্যান্টিসিপেটরি ব্রিচ আর ড্যামেজেস এর কথা বলবো। অ্যান্টিসিপেটরি ব্রিচ অ্যান্ড ড্যামেজেস। ওকে স্যার? ক্লিয়ার। আচ্ছা, 4B হয়েছে স্যার? হ্যাঁ। আচ্ছা, এরপর আমরা আসি 4C। স্যার কন্ট্রাক্ট কিন্তু খুবই ইজি, বুঝতে পারছো? ইটস ইজিয়ার দেন টর। টর্টে তো অনেক প্যাচ মারে। হ্যাঁ, আচ্ছা দেখো এরপরে আমাদের কনসেপ্টটা কোথায়? The planned হ্যাঁ, পড়ো স্যার। The planned performance has been cancelled due to the fire. Assess Joanna's rights and remedies under contract law and the Supply of Goods and Services Act 1982 against Martin for the cancellation of the performance. তার মানে কি, তারা গুডস এন্ড সার্ভিস অ্যাক্ট 1982 এর কথা বলতেছে। গুডস এন্ড সার্ভিস 1982 এ কি হয়েছে? সেকশন এখানে ব্রিচ হয়েছে, ফেলিয়ার হয়েছে, এটা আগে রিজনেবল কেয়ার এন্ড ড্যামেজের কথা বলবো। তারপরে সাপ্লাই অফ গুডস এন্ড সার্ভিস অ্যাক্টের সেকশন 13 নিয়ে কথা বলবো। কোন সেকশন নিয়ে কথা বলবো? Section 13. হ্যাঁ, এটা অ্যানালাইজ করব। ব্রিচ অফ আ কন্ডিশন হয়েছে কিভাবে হয়েছে, ওয়ারেন্টি আর কন্ডিশন মানে কি বলতে পারবা? ওয়ারেন্টি কাকে বলে, কন্ডিশন কাকে বলে? ওয়ারেন্টি হলো যেখানে তোমার ইনসিগনিফিকেন্ট পার্ট অফ আ কন্ট্রাক্ট হ্যাজ বিন ব্রিচড, যেটার জন্য কন্ট্রাক্ট বাদ হবে না। আর কন্ডিশন হলো যে ভেরি ইম্পর্টেন্ট পার্ট অফ দ্য কন্ট্রাক্ট হ্যাজ বিন ব্রিচড, যার জন্য কন্ট্রাক্ট বাদ হয়ে যায়। ওকে স্যার, বুঝতে পারছো? আচ্ছা, তো আমরা সেকশন 13 নিয়ে এখানে কথা বলবো। কথা বলার পরে এই পার্টটা ভালো করে শুনো। রেমিডি অফ ড্যামেজ, লস অফ বার্গেন কিভাবে হিসাব করব? 20,000 পাউন্ড থেকে 10,000 মাইনাস করব, এরপরে 1,000 মাইনাস করব, এরপর 9,000 মাইনাস করব। কত টাকা বাকি থাকে? 10,000? 10,000 9,000 আর 20,000 থেকে 9,000 আর 1,000 বাদ দিলেন না?
20,000 থেকে 10,000 বাদ দিছি, 1,000 ও। বাদ দিছি আর 900 বাদ দিছি। কালকে S1 পরীক্ষা। ও কি আচ্ছা, পরীক্ষা দিবা তুমি? 11,900 বাদ দিলে yes sir 100 আর 8,000 আল্লাহ রে! হ্যাঁ, এই স্যার এই হিসাবটা সবাই লিখে নাও। 20,000 থেকে 10 মানে যা 20,000 থেকে 8,000 20,000 1,000 9,000 সরি 900 এইসব বাদ দিলে 8,100 ব্রিজ হিসাবে পাবে। ঠিক আছে? ড্যামেজ হিসাবে পাবে। স্যার এই হিসাবটা সবাই লিখেছো স্যার? জি স্যার। Yes, sir. আচ্ছা রানিয়া স্যার তুমি কি হিসাবটা বুঝতে পেরেছো স্যার? Yes, sir. আচ্ছা ঠিক আছে স্যার। তো এই হিসাবে আমরা ব্রিচের কথা ব্রিচের কথার মধ্যে ড্যামেজেস কতখানি পাবে এই কথা লিখবো। ওকে? তারপরে আমরা ফার্দার ইভ্যালুয়েশন কি করব অপন রেমেডির উপর যে অ্যাওয়ার্ড ড্যামেজেস পেলো এরপরে আমরা ইসের নন ইকোনমিক লসের কথা বলবো যেখানে মনিটারি বা মেন্টাল হেলথ আর টাইমে নষ্ট হয়েছে। ওকে স্যার? ও এটাতে এটাও ইউজ হবে? আচ্ছা। স্যার আগুন লাগছে, আগুন লাগার কারণে মানুষের কি মেন্টাল ট্রমা হয়েছে না? হ্যাঁ 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 আচ্ছা আচ্ছা। বুঝতে পারছো? তো এই গেল। আচ্ছা 4ABC শেষ, তার মানে জুন 2017 আমাদের এখানে শেষ হয়ে গেল। ওকে স্যার আজকে বেশিক্ষণ লাগবে না কেন কন্ট্রাক্টর অত বেশি কোশ্চেন নাই বুঝছো। টর্টেরই সেদিন সময় লাগছে 5-6 ঘন্টা বিকজ সেদিন টর্টের অনেকগুলো কোশ্চেন আর মাঝখানে কার জানি খিদা লাগতেছিল, খিদার জন্য ব্রেক চাচ্ছিল। স্যার আপনার লাগে না স্যার আপনার সময় খেদা? না স্যার। আপনি মনে হয় আমাদের পড়ানোর সময় খাইতে থাকেন, এই কারণে লাগে না। না স্যার আমি আগেই খেয়ে আসি। আচ্ছা এখানে অক্টোবর 17 এর কোশ্চেন। স্যার এখন আর অক্টোবরে কেন এক্সাম দিতে দেয় না? স্যার এটা করোনার সময় থেকে বন্ধ হয়ে গেছে। হ্যাঁ কোশ্চেনটা দেখতে পাচ্ছ তো স্যার? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ পড়ো তো স্যার একটু। Silence cannot be accepted as conduct sufficient to create a contract. However, other forms of conduct can be sufficient to create a contract. Analyze the different ways that acceptance of a contract can be made. আচ্ছা সাইলেন্স ক্যানট অ্যামাউন্ট টু আ কন্ডাক্ট সাফিসিয়েন্ট টু ক্রিয়েট আ কন্ট্রাক্ট মানে কি সাইলেন্স ক্যানট অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স, তাই না স্যার? এটা কি আমরা পড়ছিলাম না স্যার? ক্যাটরিনা রে মাইশা তোমরা কি এটা পড়ছিলা স্যার? জি স্যার, পড়া হয়েছে। হ্যাঁ তাহলে সাইলেন্সের ব্যাপারে জানো সাইলেন্স ক্যান নেভার অ্যামাউন্ট টু অ্যাকসেপ্টেন্স, তাই না স্যার? তো এখানে বলছে হাউএভার আদার ফর্মস অফ কন্ডাক্ট ক্যান বি সাফিসিয়েন্ট। হ্যাঁ রানিয়া স্যার বলতে পারো আদার ফর্মস অফ অ্যাকসেপ্টেন্স কি কি হতে পারে? হ্যালো Sir, other forms of না স্যার পারবো না। আদার ফর্মস অফ অ্যাকসেপ্টেন্স ভেরি ইজি। মানে প্রথমটা হলো যে ফাইনাল এক্সপ্রেশন অফ এগ্রিমেন্ট মানে কনসেন্ট দেওয়া, ডাইরেক্ট কনসেন্ট দেওয়া, তাই না? তারপরে আচ্ছা। পজিটিভ কন্ডাক্টের মাধ্যমে কার্লাইল ভার্সেস কার্মোর স্মোক বল কোম্পানিতে কি হয়েছিল যে তোমাকে একটা সেট অফ রুলস দিচ্ছে, সেই সেট অফ রুলস মেনে মানলে কন্ট্রাক্ট অ্যাকসেপ্টেড হবে, তাই না? হুম। হ্যাঁ তো ওইটা পজিটিভ কন্ডাক্টের মাধ্যমে হতে পারে। এরপরে স্পেশাল রুল হতে পারে। স্পেশাল রুল কি বলবো? পোস্টাল রুল মনে আছে? পোস্টাল রুল ইজ এ স্পেশাল রুল যে চিঠি পোস্ট করলে অ্যাকসেপ্টেড হয়ে যাবে। ইয়েস স্যার। স্যার হ্যাঁ প্রথম পয়েন্টটা কি বললেন স্পেশাল রুলের আগে? স্পেশাল রুলের আগে বললাম পজিটিভ কন্ডাক্ট, ও ওকে থ্যাংক ইউ। আর পজিটিভ কন্ডাক্টের আগে হলো যে ফাইনাল মানে এই ইসের কি বলবো ফাইনাল এক্সপ্রেশন অফ এগ্রিমেন্ট মানে কনসেন্ট দেওয়া। আর তার আগে আমরা অ্যাকসেপ্টেন্সের ডেফিনেশন দিব। ওকে স্যার? অ্যাকসেপ্টেন্সের আমরা ডেফিনেশন দিব। ক্লিয়ার স্যার? সবার কি আনসার ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ক্লিয়ার। স্যার জি স্যার বলো স্যার। অ্যাকসেপ্টেন্সের ডেফিনেশনে যদি আমি জাস্ট এটা লিখি যে অ্যাকসেপ্টেন্স মাস্ট বি মিরর ইমেজ অফ অফার তাহলে কি হবে?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা সুন্দর আচ্ছা। করে আরো কেমনে লিখতে পারবো জানো? কিভাবে স্যার? acceptance এটা লিখতে পারবা, acceptance has to be positive and unqualified, আরো সুন্দর হবে। Has to be positive. ওকে স্যার। বুঝতে পারছো? স্যার একটু রিপিট করবেন এই অ্যান্সারটার জন্য কি কি ইনগ্রেডিয়েন্টস লাগতেছে একটু আবার বললে ভালো হয়। আচ্ছা, আমি প্রথম থেকে বলতেছি। প্রথমে acceptance এর ডেফিনেশন লিখবা, ডেফিনেশন লেখার পরে তারপরে লিখবা দ্য ফাইনাল এক্সপ্রেশন অফ এগ্রিমেন্ট টু দ্য টার্মস অফ এন অফার। হ্যাঁ, তারপরে লিখবা পজিটিভ কন্ডাক্ট ক্যান অলসো বি হেল্ড অ্যাজ এন অ্যাকসেপ্টেন্স, এক্সাম্পল দিবা কার্লাইল ভার্সেস কার্বলিক স্মোকবোল কোম্পানি। এগুলো কিন্তু আমি কিন্তু শর্ট করে বলতেছি, তোমাদের কিন্তু একটু এক্সপ্যান্ড করতে হবে। ওকে স্যার? জি স্যার। এরপরে থার্ড নাম্বার হলো স্পেশাল রুল, যাকে আমরা পোস্টাল রুল বলি। পোস্টাল রুল কি মনে আছে স্যার তোমাদের, যে চিঠি পোস্ট করলেই তার মানে যে অ্যাকসেপ্টেন্স হয়ে গেল, তাই না? হ্যাঁ, তার সাথে এটাও তোমার লিখতে হবে, এখনকার জমানায় যেহেতু মডার্ন ফর্মস অফ অ্যাকসেপ্টেন্স চলে আসছে, যেমন ইমেল, টেলিফোন, এসএমএস, তাই না? তো এই কোর্ট কিন্তু এখন এই স্পেশাল রুলকে বেশি একটা পাত্তা দিতে চায় না, কিন্তু এটাকে এখন পর্যন্ত বাদ দেয় নাই। ওকে স্যার? জি স্যার। আচ্ছা, এরপরে আসি আমরা 1B তে। স্যার একটু হোল্ড করো তো, একটু হোল্ড করো। সরি স্যার, একটু। हेलो शाम अब्बा, अब्बा अभी मैं तो क्लास ले रहा हूँ। तकरीबन तकरीबन 3 से 4 बज जाएगा। आप तकलीफ क्यों लेते हैं? अब ये छोड़ देना मैम, ये काम खत्म के बाद करने के बाद हम देख लूंगा। आप छोड़ दिया, आप छोड़ दीजिए, ये काम खत्म कर मैं देख लूंगा। मगर आप फिक्र छोड़ दीजिए ना, मेरे ऊपर छोड़ दीजिए। मैं जाकर वहां से जब मैं बात कर लूंगा, वो उससे गुफ्तगू जो होगा होगा मैं बात कर लूंगा वहां से। जी, वालेकुम अस्सलाम। হ্যাঁ সরি স্যার, হ্যাঁ ওই জন্য ছিলাম স্যার, একটু পড়ো তো স্যার কেউ। Munira needed to get her car repaired after she crashed into a lamppost. Munira arranged for Roger, her mechanic, to take her car to the garage and complete the work. Munira agreed to pay Roger £500, including £200, for getting the paintwork back to showroom condition. Roger contracted Munira the day before the work was due to স্যার একটু, হ্যাঁ তুমি একটু পড়ো, আমি আসতেছি, একটা মিনিট পড়ো। be completed. He stated that the new paint would not be polished back to showroom condition as he preferred to work on another car owned by Carolina. Carolina, a very loyal customer, agreed to have work to the brakes completed on her car by Roger, costing £200. When driving home, she found that her brakes were still faulty, nearly causing an accident. Roger has been found to have breached his separate contracts with Munira and Carolina. Evaluate the reasons why the law treats breach of contract differently in Munira and Carolina situations and what remedies may be available. হুম, কি কি এখন বলো, এই কোশ্চেনটা কি নিয়ে স্যার বলতে পারবা? কোশ্চেনটা হলো অ্যাকচুয়ালি এক্সপ্রেস আর ইমপ্লাইড কন্ডিশনস নিয়ে। কি কি নিয়ে? হ্যালো, Express or implied conditions. হ্যাঁ এক্সপ্রেস আর ইমপ্লয়েড কন্ডিশনস নিয়ে, যে এখানে এক্সপ্রেস কোনটা, এক্সপ্রেস ওয়ারেন্টি কোনটা হয়েছে, ব্রিচ অফ কন্ট্রাক্ট কোনটা হয়েছে, তারপরে অ্যান্টিসিপেটেড ব্রিচ অফ কন্ট্রাক্ট ফর মনিরা কিভাবে হয়েছে, এটা আমাদেরকে বলা লাগবে। তারপরে এখানে বলা লাগবে যে এখানে ইনোসেন্ট পার্টি কিভাবে অল্টারনেটিভ অ্যারেঞ্জমেন্ট করতে পারে, এখানে ব্রিচ অফ অ্যান্টিসিপেটরি ব্রিচ যেখানে হয়, যেখানে ইনোসেন্ট পার্টি কিভাবে একটা কন্ট্রাক্ট টার্মিনেট করে, অ্যান্টিসিপেটরি ব্রিচ নিয়ে আমরা মেইনলি
কথা বলবো। তার পাশাপাশি এখানে কি কি পসিবল রেমেডিজ আসতে পারে, যেমন আসতে পারে এখানে টার্মিনেশন আসতে পারে, স্পেসিফিক পারফরমেন্স আসতে পারে। বুঝতে পেরেছো? এখন আমাকে বলো তোমরা কি অ্যান্সারটা লিখতে পারবা না আমি লিখে দিব? সবাই বলো স্যার। লিখে দিলে ভালো হয়। লিখে স্যার দিলে আপনি ভালো হয়। হ্যাঁ। আচ্ছা স্যার, রানিয়া তোমারও কি, তুমি কি বুঝতে পারছো না Yes, তোমার? sir. স্যার লিখে দিলে ভালো হয়। আচ্ছা স্যার। জান্নাত স্যার, তোমার তাহলে একটা কাজ হলো যে যেটা যেটা বলবো আমাকে একটু ইনবক্সে পাঠাইতে। হ্যাঁ, এখন ইনবক্সে স্যার এই কোশ্চেনটা নাম্বারটা লিখে, ইয়ার আর কোশ্চেন নাম্বারটা লিখে দাও। অক্টোবর 17 কোশ্চেন নাম্বার 1B। ওকে স্যার, আমার ইনবক্সে দিয়ে রাখুন, না স্যার আমি ভুলে যাই। ওকে স্যার। মানে আমি কি পুরো অ্যান্সারটা লিখে আপনাকে পাঠাবো, না আরে কোশ্চেন? না, খালি কোশ্চেন নাম্বারটা লিখে আমার হোয়াটসঅ্যাপে ইনবক্সে পাঠাও ও স্যার, আমি শিওর। নাহলে নাহলে স্যার আচ্ছা, আমি ভুলে যাই স্যার। অক্টোবর 17 কোশ্চেন 1B। হ্যাঁ স্যার, পাঠিয়েছি। আচ্ছা, এরপরে আমরা যে কোশ্চেনটা করব, এই কোশ্চেনটা হলো ইজ আ মিক্সচার অফ টর্ট ল অ্যান্ড কন্ট্রাক্ট। কোশ্চেন নাম্বার 5। ঠিক আছে? এখন কোশ্চেন নাম্বার 5 এর মজার ব্যাপার হলো তোমরা টর্ট ল নিয়েও লিখতে পারো বা কন্ট্রাক্ট নিয়েও লিখতে পারো, যেটা দুইটা অ্যান্সার ইজ একসেপ্টেবল। ওকে স্যার, রানিয়া স্যার পড়ো তো কোশ্চেনটা। হ্যালো স্যার, জান্নাত কোশ্চেনটা পড়ো তো স্যার। Ron's wife Saska brought a new bicycle for £800 manufactured by Wampton Limited and gave it to Ron for his birthday. When Ron was riding down a steep hill, the metal bicycle frame snapped and he crashed, breaking both legs and smashing his watch. The snapping of the frame was caused by serious weakness in the metal used in its manufacture. Brad, a passing motorist, helped Ron into his car and started to drive him to hospital as quickly as possible. Brad was speeding in a congested area but lost control and knocked down Chloe. Chloe had run out onto the road without looking. Chloe suffered minor cuts and bruising. This also caused a delay in Ron reaching the hospital. Evaluate the legal rights and remedies of Ron and Chloe in this situation. হুম, তার মানে কি আমরা এখানে কন্ট্রাক্ট নিয়েও কথা বলতে পারি, টর্ট অফ নেগলিজেন্স নিয়েও কথা বলতে পারি। এখন কন্ট্রাক্ট নিয়ে কি নিয়ে কথা বলবো? কন্ট্রাক্ট নিয়ে যে কথা বলবো সেটা হলো কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট 2015 নিয়ে কথা বলবো। ঠিক আছে? হ্যাঁ, যেখানে আমরা সেকশন 1 সাবসেকশন 2 সেকশন 3 সেকশন 4 সাবসেকশন 1 সেকশন 6 সাবসেকশন 4, হ্যাঁ, এইটা নিয়েও আমরা কথা বলতে পারি। অর আমরা ডাইরেক্ট টর্ট অফ নেগলিজেন্স নিয়ে কথা বলে ডিউটি, ব্রিচ, ড্যামেজ, রিমোটনেস, ড্যামেজেস নিয়ে কথা বলতে পারি। এই আনসারটাও আমি দুইটা আনসারই আমি লিখে দিব। ওকে স্যার, যাতে তোমরা বুঝতে পারো যে কিভাবে সুন্দর করে একটা আনসার গুছিয়ে লিখতে হয়। দুই ফর্মে আনসারটা দিয়ে দিব। আমি কনজিউমার প্রোটেকশন অ্যাক্ট দিয়েও তোমাকে আনসারটা দিয়ে দিব, তার পাশাপাশি আমি কনজিউমার নিয়েও তোমাকে আনসার দিয়ে দিব। কি বলে, টর্ট অফ নেগলিজেন্স দিয়েও আনসার দিয়ে দিব। তার মানে কি এটা টর্টের আনসারও হতে পারে, অর এটা কন্ট্রাক্টর আনসার হতে পারে। এখন আর মার্ক স্কিমে বলা আছে দুইটাই অ্যাকসেপ্টেবল। বুঝতে পেরেছো স্যার? হ্যালো? Yes, sir. আচ্ছা ঠিক আছে স্যার, এটাও স্যার জান্নাত স্যার একটু আমাকে লিখে রাখো, আমি এটা তোমাদেরকে আনসার দিয়ে দিচ্ছি। কিছু টাফ কোশ্চেনের আনসার আমি দিয়ে দিব যাতে তোমরা বুঝতে পারো। ওকে স্যার, এরপরে আমরা জুন 18 কোশ্চেন নাম্বার 3A তে যাব। সরি, জুন 18 কেন, জুন 19 যাব।
স্যার 18 কি করা হয়েছে? এটা তো না না স্যার 18 পরে যাব স্যার। ওকে ও না সরি 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 না না স্যার 18ই যাব। মাই মিস্টেক স্যার, মাই মিস্টেক স্যার, সরি স্যার, মাথা করতেছে না। জুন 18-এ যাব, জুন 18, কোশ্চেন নাম্বার 3A। হুম স্যার এখানে কিছু না, এখানে কনজিউমার প্রোটেকশন অ্যাক্টের আন্ডারে প্রোডাক্টের ডেফিনিশন তোমাকে জিজ্ঞেস করেছে। প্রোডাক্টের ডেফিনিশন কিন্তু ইসের মধ্যে অ্যাক্টের মধ্যে খুব সুন্দর করে বলা আছে। হ্যাঁ, আন্ডার সেকশন 1 সাবসেকশন 2 এর আন্ডারে কিন্তু, আর সেকশন 45 সাবসেকশন 1 এর আন্ডারেও বলা আছে। ওকে স্যার, লিখে রাখো সেকশন 1 সাবসেকশন 2 আর সেকশন 45 সাবসেকশন 1। ওকে স্যার, তার সাথে এক্সাম্পল দিতে হবে। এই লিগ্যাল প্রোডাক্টের লিগ্যাল ডেফিনিশন চলে আসছে। আচ্ছা, এরপরে আমরা 3B, সরি 3B তো আমরা করে ফেলছি। এরপর আমরা কোশ্চেন নাম্বার 5-এ যাব। হুম, জান্নাত স্যার পড়ো তো এটা। হ্যালো, হ্যালো। Hello? হ্যাঁ স্যার, এটা পড়ো তো। হ্যালো, Hello? Sir, হ্যাঁ স্যার কোশ্চেন নাম্বার 5টা পড়ো। হ্যাঁ স্যার, আমার মাইকে I guess issue হয়েছে। Matthew lived next door to his friend Camilla, who often visited to watch television. On several occasions, the TV would stop working, and Camilla, an electrical engineer, told Matthew it was a simple problem with his old fuse box. She said that she would be happy to fix the problem. Matthew had to go to hospital, and on his return found that Camilla had replaced the fuse box, for which Matthew then agreed to pay her pound 300. Matthew later decided he did not trust Camilla's work, so instead of paying her, he got Valerie, another electrical engineer, to survey his electrical wiring. Valerie told Matthew that his house was at significant risk of fire and needed to be rewired. Matthew agreed to pay Valerie pound 10,000 for the work to be carried out. However, before Valerie started, Matthew discovered that she had given some of his neighbors the same warning about their wiring. Matthew now doubted the credibility of the survey done by Valerie. Evaluate the contractual rights and remedies of Camilla and Matthew in these situations. জেরিন স্যার বলতে পারবা এখানে কি কি আছে না আছে, কি অ্যান্সার কোশ্চেনে কিসের ব্যাপারে আসবে? স্যার আমার কালকে এক্সাম আছে, আমি জাস্ট জয়েন করেছি। ও আচ্ছা স্যার, রাডিয়া বলতে পারবা? ক্যাটরিনা স্যার বলতে পারবা এখানে কি কি আসবে না আসবে? স্যার এখানে ফার্স্ট অফ অল যেহেতু কোশ্চেনে রাইটস এন্ড রেমেডিস এর কথা বলা, সো রাইটস এন্ড রেমেডিস এর কথাই বলা হবে, যে ড্যামেজেস এন্ড এগুলো। পুরোপুরি রাইট না, আচ্ছা ঠিক আছে স্যার। মায়েশা স্যার বলতে পারবা? Not exactly, sir. I need revision for contract law. আচ্ছা স্যার, জান্নাত বলতে পারবা? স্যার, এখানে জাস্ট ক্যামিলা এন্ড ম্যাথিউর কথা বলছে না, ভ্যালেরির কথা তো আমরা আনবো না একদম।
আচ্ছা স্যার, এখানে অফার আসবে, অ্যাকসেপ্টেন্স আসবে, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন আসবে, কনসিডারেশন আসবে, পাস কনসিডারেশন আসবে, ব্রিচ অ্যান্ড অ্যাকচুয়াল কন্ডিশন আসবে, ড্যামেজেস আসবে, ঠিক আছে, অনেক কিছুই আসবে। এখন দেখো, ফর কন্ট্রাক্ট কনসিডারেশন প্রথমে দেয়ার ওয়াজ এন অফার বাই কামিলা। এখন তারপরে কি অ্যাকসেপ্টেন্স নিয়ে আমরা কথা বলবো, ইন্টেনশন টু ক্রিয়েট লিগ্যাল রিলেশন নিয়ে কথা বলবো, পাস কনসিডারেশন নিয়ে কথা বলবো, ঠিক আছে। তারপর পাশে ড্যামেজেস 300 পাউন্ডস এর ব্যাপারে কথা বলবো। এরপরে ফর ম্যাটিও এগেইনস্ট ভ্যালেরি কনসিডারেশন অফ মিসরিপ্রেজেন্টেশন অফ কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে কথা বলবো 1967, যেখানে আনট্রু স্টেটমেন্টের কথা বলবো, ম্যাটেরিয়াল ফ্যাক্টের কথা বলবো, মেড বাই পার্টি টু কন্ট্রাক্ট, তারপরে ইন্ডিউসেস পার্টি টু এন্টার কন্ট্রাক্ট, হ্যাঁ। তারপরে ফর মিসরিপ্রেজেন্টেশন অফ, তারপরে আনট্রু স্টেটমেন্ট, ভ্যালিডির যে আনট্রু স্টেটমেন্ট ছিল এটা নিয়ে কথা বলবো, তারপরে পার্টি টু কন্ট্রাক্টের কথা বলবো, ইন্ডিউসমেন্ট টু ফায়ারের কথা বলবো, ফ্রডুলেন্ট মিসরিপ্রেজেন্টেশনের কথা বলবো, বলে এই আনসারটা শেষ করব। কেউ কি কিছু বুঝতে পারছো না খালি বসে শুনছো? অল্প একটু বুঝছি, অল্প একটু বুঝি না। স্যার এটা অ্যান্সারটা কি দেওয়া যাবে? হ্যাঁ জানতাম, হ্যাঁ। জান্নাত লেখো স্যার। হ্যাঁ, হোয়াটসঅ্যাপে লিখতেছি। এই 85 আচ্ছা, জুন 18 গেল, এবার অক্টোবর 18-এ আমরা যাব। অক্টোবর 18, কোশ্চেন নাম্বার 1A to ABC। One A, explain 3 reasons why the Consumer Protection Act 1987 imposes differing levels of liability on some defendants. এটার আনসার কি কেউ দিতে পারবে স্যার? আমাদের কন্ট্রাক্টের অবস্থা এত বাজে কেন স্যার? আচ্ছা আমাকে বলো, তোমাদের কি কন্ট্রাক্টের আরেকটা রিভিশন ক্লাস কি দরকার আছে? জি স্যার, আমার দরকার। Yes, sir. আচ্ছা, আমি তাহলে বলি দিব, বাট আমার কথা হলো অনেক সময় তো অনেকে মিস করে যাও বা জেরিন। আচ্ছা আমার জেরিন স্যার আমাকে বলো, বুধবার দিন তোমার বুধবার দিন তোমার কি বলে, স্যার আমার কালকে এক্সাম, ওয়েডনেসডে এক্সাম নেই। ওয়েডনেসডে এক্সাম নাই। আচ্ছা, আমি যদি ক্লাস সন্ধ্যা 6টা থেকে নেওয়া শুরু করি বুধবার দিন 12টা থেকে না নিয়ে, তোমরা কি তাহলে তোমরা কি কন্ট্রাক্ট ক্লাস করতে পারবা? জি স্যার। Yes, স্যার sir. সন্ধ্যায় না আমি কি রাতে নেওয়া যাবে? কেন স্যার, তোমার কি আছে? স্যার স্টুডেন্ট আছে। তোমার আবার স্টুডেন্ট আছে? হ্যাঁ স্যার। রাতে কয়টায় স্যার? 8টায় হলে হবে? হ্যাঁ 8টা থেকে Sir, হলে ভালো হয়। sir, next week ম্যাম স্যাটারডে বা মানডেতে, বিকজ লাইক আরেকটু বাসায় একটু ভালো করে পড়ে দেন ক্লাসটা স্যার দিলে better. নেক্সট উইক যদি নেই তখন তোমাদের 3টা মক বাকি আছে, 3টা মক কে দিবে স্যার? আচ্ছা স্যার। হ্যাঁ, তোমাদের মাথায় কিন্তু এখনো নাই যে 3টা মক দিতে হবে, পেপারগুলো সলভ করতে হবে, প্লাস 3টা মক আছে। আমি যদি নেক্সট উইক নেই তাহলে তোমাদের মক গুলা কে দিবে বা মক গুলা কখন দিবা? স্যার আমার কোশ্চেন, হ্যাঁ স্যার বলো। স্যার এই পেপার 1 এ কোন চাপটার করা ছিল কোশ্চেন, পেপার 2 তে কি আছে? বুঝি না। মানে পেপার 1 এ যেমন চ্যাপ্টার গুলো ভাগ করা ছিল, কোশ্চেন ছিল চ্যাপ্টার ওয়াইজে, পেপার হ্যাঁ 2 এরও কি আছে? হ্যাঁ, এই যে আমি ভাগ করে স্যার আমাকে দিচ্ছি তো একটু সব। তাহলে পাঠান। না না, আমি তো ভাগ করে স্যার দিচ্ছি। আমাকে তাহলে একটু কোশ্চেন গুলো
কোশ্চেন পাঠাচ্ছ? গ্রুপের গুলো কি কোয়েশ্চেন আছে? জি, গ্রুপের গুলা কোশ্চেন আনসার। তুমি তো স্যার ক্লাস ঠিক মতন করোই না, খালি অসুস্থ থাকো। না স্যার, বুঝছো? আমার এই কয়েকদিন ইন্টারনেটই ছিল না, কয়েকদিন আগে ঠিক করেছে, ওই যে খালি বৃষ্টি পড়ে আর নষ্ট হয়, বিরক্ত করে। স্যার আমাকে তাহলে শুধু কোয়েশ্চেন্স গুলো পাঠানো যাবে, আমি তাহলে চ্যাপ্টার্স গুলো পড়ে পড়ে সলভ করে ফেলতাম। আচ্ছা ঠিক আছে, এটা সবাইকেই পাঠাবো না, ঠিক আছে? ওকে স্যার, থ্যাংক ইউ। না, জি স্যার। আমি যে এখন সলভিং করতেছি, তোমরা তো বুঝতে পারতেছো না। এখন আমি চিন্তা করছি তোমাদেরকে আমি সলভিং করাবো না একবারে ক্লাস নিয়ে সলভিং করাবো। স্যার ক্লাস দিয়ে সলভিং করান, আর আমাদেরকে ক্লাস করানোর পরে কোয়েশ্চেন্স গুলো দিয়ে দিয়েন, তাহলে আমরা নিজেরা সলভ করে সলভিং ক্লাস আবার বুঝতে পারবো। দাঁড়া, আমি সবাইকে জিজ্ঞেস করে নিই। স্যার জারিন, তুমি কি সেম কথা বলতেছো? স্যার স্যার আমি সেম কথা বলছি। হ্যাঁ, রানিয়ারও কি মানে ওইটা করার পরে ক্লাস করতে যাচ্ছ? ইয়েস স্যার। আচ্ছা ঠিক আছে স্যার, তাহলে আজকের ক্লাস, তাহলে আজকের আমি প্ল্যান। যেরকম 5 মিনিট আগে জয়েন করছি, বিকজ আমারও ইলেকট্রিসিটি ছিল না, এমবি দিয়ে জয়েন করতে পারতেছিলাম না আমি। আচ্ছা তাহলে আমি বলি, বুধবার দিন রাতে 8টা থেকে রাতে 11টা পর্যন্ত টট ল যেভাবে আধা ঘন্টায় শেষ হচ্ছে, এটা কিন্তু আধা ঘন্টায় শেষ হবে না, ঠিক আছে? তো বুধবার দিন রাতে 8টা থেকে রাতে 11টা পর্যন্ত তোমাদের কন্ট্রাক্ট ল ক্লাস হবে। এর মধ্যে যা যা সলভিং পারবো মাঝখান দিয়ে আমি সলভিংও করিয়ে দিব। এটা রাত 12টাও বাজতে পারে, ঠিক আছে? আমি তোমাদের জন্য নতুন ম্যাটেরিয়াল বানাই। যে এখন ব্যাপারটা হলো, আমার কাছে যে এক্সটেন্সিভ নোটস আছে, এক্সটেন্সিভ নোটস দিয়ে এটা শেষ করা সম্ভব না। হ্যাঁ, তো আমি শর্ট নোটস বানানো শুরু করি। শর্ট নোটস বানিয়ে তোমাদেরকে বুধবার দিন বুধবার দিন রাতে 8টায় যেতে। 8টা কেন দিচ্ছি? এই কারণে দিচ্ছি, কেন কি সকালবেলা অনেকের উঠতে সমস্যা হয়, খুঁজে পাওয়া যায় না, লেট করে জয়েন করে, ঠিক আছে? এই জন্য রাতে 8টায় সবাইকে দিলাম। সমস্যা আছে কারো? নো স্যার। স্যার রানিয়া, তুমি কি জয়েন করতে পারবা তো? না তোমার জব আছে সকালে? রানিয়া স্যার আমি রাত 8টা, তো আমি যদি 9টায় জয়েন করি কোনো প্রবলেম হবে? আচ্ছা, 9টায় জয়েন করো, এর মধ্যে তুমি রেকর্ডিং শুনে নিও, ওকে স্যার? হ্যাঁ জি স্যার। স্যার আমার না আরেকটা কোয়েশ্চেন আছে। হ্যাঁ স্যার বলো। তো স্যার আমি তো নোটস পড়তেছি, আমার তো পেপার 2 নিয়ে কোনো আইডিয়া ছিল না, পেপার 1 শেষ করার পরে পেপার 2 স্টার্ট করেছি। তো আমি যে নোটস গুলো পড়তেছি, পাশাপাশি আমি লাইক ইয়ার ওয়াইজ খালি দেখতেছি কোয়েশ্চেন আনসার কিভাবে মানে লিখতে হয় স্যার এক্সামিনার। তুমি সলভিং ক্লাসটা, ক্রিমিনাল আর টর্টের সলভিং ক্লাসটা কি পাইছিলা? ক্রিমিনালেরটা অর্ধেক পেয়েছিলাম, রেকর্ডিং দেখে নিয়েছি, বাকিটা টর্টের তো রেকর্ডিং এখনো নয়ন স্যার দেয় না, এই জন্য আমি দেখতে পাচ্ছি না। আচ্ছা, আমি আজকেই বলতেছি রেকর্ডিং যেন সবার জন্য আপলোড করে দেওয়া হয়। তো তুমি টর্টও শুরু করে দাও। আর কন্ট্রাক্ট নিয়ে ধরো আমরা বুধবার দিন এক্সটেন্সিভ ভাবে কন্ট্রাক্ট নিয়ে পড়বো নে। সেদিন ধরো যা যা সলভ করা দরকার একসাথে সলভ করে দিব। আর এর মধ্যে যেহেতু কালকে জেরিনেরও পরীক্ষা আছে, জান্নাতেরও পরীক্ষা আছে, দুজনেরই পরীক্ষা আছে, তো আমার মনে হয় না তোমরা এই ক্লাসে ওরকম কনসেন্ট্রেট করতে পারবা। আর আমার মতে ওরকম তোমাদের আর সময় নষ্ট করা উচিত না, ওই কালকের প্রিপারেশন নেওয়া উচিত। ওকে, হ্যাঁ, তো এখানে আমরা এই ক্লাসটা এখানেই স্টপ করে দিই। আমরা বুধবার দিন তাহলে রাতে 8টার সময় ভালো করে শুরু করি, ওকে স্যার? ঠিক আছে। ওকে স্যার, ঠিক আছে স্যার। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ স্যার।